ওয়াবরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। সেদিন জাহিম নামক জাহান্নামের দর্শকদের জন্য জাহিম নামক জাহান্নাম হাজির করা হবে। এই জাহান্নামে যাবে কারা? দুনিয়ার জমিনে মূর্তি পূজারী যারা শিরিক করেছে, আল্লাহর সঙ্গে শরিক করেছে, এরা যাবে জাহিম নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে আল্লাহর জাহান্নামে। শিরিক করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মনে রাখবেন, গুনাহ হলো দুই প্রকার। একটা হলো সগীরা গুনাহ, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কারণে মাফ করে দেয়। কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজের জন্য ওযু করে, আমার আল্লাহ এই উজুর কারণে জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। কিন্তু যেটা গুনাহে কবিরা, আল্লাহ খাঁটি তওবা ছাড়া মাফ করবেন না। কিতাবুল কাওয়াইদ আল্লামা ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রাখেন, কবিরা গুনাহ হলো ৭৭টা। তার মধ্যে সর্বপ্রথম যেই গুনার কথা উল্লেখ করা হয়েছে, এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। দুনিয়ার জমিনে দুইজন লোক ছিল কালা, কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক ভালো। এই দুইটা লোকের মধ্যে একজন হলো হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরতে লোকমান হাকিম। লোকমান হাকিম কিন্তু নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন। কিন্তু ওলি হবার পর আমার আল্লাহ পাক তার কথাগুলি এত পছন্দ করেছেন, তার কথাগুলি আল্লাহ ভালোবেসে কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করিও না। মনে রাখো, শিরিক হলো সবচেয়ে চরম জুলুম। আমরা জুলুম বলতে মনে করি কারো অন্যায়ভাবে ঘর বাড়ি দখল করার নাম জুলুম, কারো অন্যায়ভাবে টাকা পয়সা দখল করার নাম জুলুম। কিন্তু আল্লাহ বলছেন সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করতে রাজি, কিন্তু বান্দা শিরিক করলে আল্লাহ গুনাহ মাফ করবেন না। মনে রাখবেন, শিরিক হলো দুই প্রকার প্রধানত। এক নম্বরে হলো শিরিকে আকবর, যেটাকে বড় শিরিক বলা হয়। এই শিরিক করলে মানুষ ইসলাম থেকে খারিজ হইয়া যায়। শিরিকে আকবর বলা হয় স্রষ্টার সৃষ্টিকে তাজিম করা, আল্লাহর মতো সম্মান প্রদর্শন করা, এটাকে বলা হয় সৃষ্টি। এটাকে বলা হয় শিরিকে আকবর। শিরিকে আসগর লোক দেখানি ইবাদত, লোক দেখানি দান সদকা, এটাকে বলা হয় শিরিকে আসগর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি নবী, আপনার মধ্যে কখনো শিরিক হবে না, কারণ নবীদেরকে আল্লাহ নিষ্পাপ বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিন্তু আল্লাহ ডেকে বললেন, নবী হে, আপনি নবীর মধ্যেও যদি শিরিকের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম জিন্দেগির তামাম আমল বরবাদ হয়ে যাবে। তাহলে এক নম্বরে যারা মুশরিক, যারা বেঈমান, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, এমন ব্যক্তিকে জাহান্নামের জাহিম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করানো হবে। নাম্বার 2 হলো ওয়া
فأما من طغى وآثر الحياة الدنيا যারা সীমা লঙ্ঘন করছে, সীমা আল্লাহর একটা সীমা আছে, পাপেরও একটা মাত্রা আছে। যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার হায়াত পেয়ে, দুনিয়ার মজা পেয়ে সেই বলেছে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো, আখের পরকাল বলতে কিছু নাই। দুনিয়ার মায়ায় পড়ে পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিয়ে আল্লাহর বান্দাগি করে নাই, হালাল হারাম বাঁচে নাই, নামাজ আদা করে নাই, এমন ব্যক্তিকে রব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন গরু, ছাগল, ভেড়া, বকরি বিভিন্ন প্রকারের প্রাণী বানাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য জাহান্নাম বানাইছেন। এই মানুষ জাহান্নামে যাবে, আবার এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এই মানুষেরাই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক চোখ দিছি তারা দেখে নাই, চোখ দিছি ভালা জিনিস দেখে নাই, দেখছে মোবাইল। ইউটিউবের মধ্যে কোথায় আছে বেডি মানুষের চেহারা, রাত্রিবেলায় শুইয়া ঠান্ডার দিন ল্যাব গায়ের মধ্যে জড়াইয়া ভেতরে মোবাইল দেখতেছে। কি দেখতেছে? মোবাইলের মধ্যে বেডি মানুষের চেহারা, আশেপাশে তো কেউ নাই, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ পাক কিন্তু দেখে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন চোখ দিছি তারা দেখে নাই, কান দিছি ভালো কিছু শোনে নাই, অন্তর দিছি আমি আল্লাহ তারা ভালো কিছু ভাবে নাই। আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার চাইতেও নিকৃষ্ট হলো জাহান্নামীরা। ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আমার বন্ধু গহুন, তাহলে জাহিম নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে প্রবেশ করবে এক নম্বরে হলো মূর্তি পূজারী মুশরিক ব্যক্তিরা, যারা শিরিক করেছে। নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘন করেছে। নাম্বার 3 হলো যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার আরামায়েশে পাগল হয়ে গেছে, আখের পরকাল বলতে কিছু ভাবে না। এই দুনিয়ার হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যেতে হবে, আর রবের সামনে দাঁড়ায়া দুনিয়ার জীবনে কি করলাম হিসাব রাখলাম না। আল্লাহ বলেন হিসাব যারা রাখে তাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম, তারা কোনো ভয় করবে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের আবাসভূমি। জাহিম, এরপরে হলো সাঈর। ফারীকুম ফিস সাঈর ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। সেদিন একদল যাবে আল্লাহর জান্নাতি, আর একদল যাবে আল্লাহর জাহান্নামে। এই সাঈর নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে প্রবেশ করবে তারা। দুনিয়ার জমিন আল্লাহর কোরআনের আয়াতে মান্য করেছে যারা, কিয়ামতের ঘটনা যে ঘটবে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন হবে বড় ভয়ঙ্কর। এটাকে তারা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে কম্পন আল্লাহ সৃষ্টি করবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে। যখন এই কথা তাদেরকে বলা হয়েছে, তারা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। কিয়ামতের কম্পন, কিয়ামতের ঘটনাকে যারা অবিশ্বাস করেছে, ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছে, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে জাহান্নামে ঢুকাবে। নাম্বার 7 হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে যাবে কারা? ফাআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া।
এই হাবিয়া নামক জাহান্নামে যাবে তারা। এটা হলো সর্বনিম্ন জাহান্নাম। এখানে এই জাহান্নামীদেরকে নিম্নমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে গর্ত।